এটা প্রমাণ করে দিয়েছে যে ভালো কাজ করলে মানুষ অবশ্যই তাকে সাপোর্ট করে। সততার মূল্য এখনো পৃথিবীতে আছে, ভালো কাজের মূল্য এখনো পৃথিবীতে আছে। আমরা হতাশ নই। আমরা যারা রাজনীতি করি, আজকে এই বিজয়ের মধ্য দিয়ে এটাই প্রমাণ হয়েছে যে আমরা যারা রাজনীতি করি আমরা কখনো হতাশ হব না। কারণ ভালো কাজ করলে অবশ্যই সাধারণ জনগণ, মহামান্য জনগণ সেটার অবশ্যই মূল্যায়ন করে, যার প্রমাণ আজকের এই নির্বাচন। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে 2019 সালের 5ই ডিসেম্বর আমার পিতা মরহুম কামাল উদ্দিন আকন, উনি আপনাদের ভোটে নির্বাচিত শরণখোলার 3 বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমার দাদু নাসির উদ্দিন আকন, উনিও 1991 সালে আপনাদের ভোটে নির্বাচিত শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমি আমার পিতার জানাজা নামাজে একটি কথা বলেছিলাম যে আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, আমার পিতা ও আমার দাদুর কাছে শরণখোলার সকল শ্রেণীর মানুষ যেভাবে নিরাপদে থেকেছিল, আল্লাহ আমাকে কামিয়াব করলে আমার কাছেও শরণখোলার সকল মানুষ নিরাপদে থাকবে। তো আমি মনে করি এই 3.5 বছর এই দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পেরেছি, এবং আমি গর্ব করে বলতে চাই যে আমি এই 3.5 বছরে আমার এই চেয়ারের অপব্যবহার আমি করিনি, আমার ক্ষমতার অপব্যবহার আমি করিনি। আমি সরকারি কোনো সুবিধা সাধারণ জনগণকে দিয়ে আমি কোনো সুবিধা নেইনি। আমি বিভিন্ন সালিসি ব্যবস্থায় আমি কোনো পক্ষপাতিত্ব করিনি। আমি আওয়ামী লীগ বিএনপি দেখে সালিসি করিনি, আমি গরিব ধনী দেখে সালিসি করিনি, আমি হিন্দু মুসলিম দেখে সালিসি করিনি, এবং কোনো অসৎ টাকা, অবৈধ টাকা আমি আয় করিনি এই চেয়ার থেকে। এমনকি কাউকে চাকরি দেওয়ার কথা বলেও আমি কারো কাছ থেকে একটি পয়সাও আমি নেইনি। প্রিয় ভাইরা, এই ভালো কাজের ফল আমি পেয়েছি। আমি শুধু এইটুকু বলতে চাই, আমি শরণখোলার সকল শ্রেণী পেশার সকল রাজনৈতিক দলের মানুষের সাথে আমি চিরঋণী হয়ে গেলাম। প্রিয় ভাইরা, আমি আপনাদের এইটুকু কথা দিচ্ছি, আমি খুব বেশি কথা দিতে পারি না, খুব বেশি কথা দিতে পারবো না। আমি শুধু এইটুকু কথা দিচ্ছি আপনাদের এই ঋণ আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের পাশে থেকে, আপনাদের দুঃখে দুর্দশায়, আপনাদের সুবিধা অসুবিধায় আপনাদের পাশে থেকে সব সময় আমি আপনাদের পাশে থেকে এই ঋণ শোধ করার আমি চেষ্টা করব। প্রিয় ভাইরা, এবং আমি পরিশেষে বলতে চাই যে আমি আপনাদের দেওয়া যে আমানত, এটি আমি রক্ষা করার চেষ্টা করব। আমার জীবন গেলেও কোনোদিন আমি আমার আমানতের খেয়ানত, আপনাদের দেওয়া আমানতের খেয়ানত আমি করব না, করতে চাই না, এবং আল্লাহ যেন আমাকে দিয়ে সেটা করায় না। আমি চাই, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি পরকালে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি এই চেয়ার দিয়ে মানুষের উপকার করে, সওয়াবের কাজ করে আমি আল্লাহর কাছ থেকে জান্নাত চেয়ে নেব। আমি বিশ্বাস করি এই চেয়ারের মাধ্যমেও আমার খারাপ কাজ করে জাহান্নামেও চেয়ে নেওয়া যায়। তো সেটা সম্পূর্ণ আমাদের উপরে নির্ভর করে যে আমরা কোনটা নিব। আমি নিয়েছি যেটা, সেটা আবারও চাই। আমি একই কথা বলবো যে আমি আমার সবকিছুর বিনিময় আমি আল্লাহ পাকের জান্নাতে এক টুকরো ঘর চাই। প্রিয় ভাইরা, আমি পরিশেষে বলতে চাই, এই বিজয়, আজকে যে বিজয় হয়েছে, এই বিজয়টা আসলে আমার একার নয়। এই বিজয়টা শরণখোলার সকল শ্রেণী পেশার মানুষের। কারণ আমাকে শরণখোলার দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আমাকে ভোট দিয়েছে। তো আমি সকলের কাছে অনুরোধ করব, প্রিয় ভাইরা, আপনারা বিজয় মিছিল করবেন না, প্লিজ। আপনারা কোনো মিছিল করবেন না। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নিষেধ আছে। কেন নিষেধ আছে? বিজয় মিছিল না করার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের অন্য যে ভাইয়েরা যারা নির্বাচনে পরাজিত হয়েছে, তারাও আমাদের ভাই, তারাও আমাদের সন্তান, তারাও আমাদের এই শরণখোলার তারা নাগরিক, সুনাগরিক। অতএব আমরা যদি বিজয় মিছিল করি বা কোনো ধরনের মিছিল করি, তাহলে তাদের মনে
কষ্ট লাগতে পারে। তো আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা কেউ বিজয় মিছিল করবেন না যদি আমাকে ভালোবেসে থাকেন। প্রিয় ভাইয়ের আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে নির্বাচন হয়েছে, নির্বাচনের প্রয়োজনে, জয়লাভ করার প্রয়োজনে আমরা অনেক কাজ করেছি, অনেক শ্রম দিয়েছি, আমাদের অনেক প্রয়োজনের তাগিদে আমরা অনেক কিছু করেছি, কিন্তু নির্বাচন শেষ, আজ থেকে সব শেষ। আমি সবকিছু ভুলে গেলাম, সবকিছু মাফ করে দিলাম। আমার সাথে যারা অন্যায় করেছেন তাদেরকেও মাফ করে দিলাম। আমি যদি কারোর সাথে অন্যায় করে থাকি, আপনারাও আমাকে মাফ করে দিবেন। প্রিয় ভাইরা, যাদের এই নির্বাচনে দুঃখজনক হলেও সত্য, আমরা গত মাসের 13 তারিখে আমাদের প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আমরা শরণখোলায় সকল প্রার্থী মিলেমিশে আমরা সুন্দর একটি নির্বাচনের দিকে আমরা কিন্তু যাচ্ছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, গত 4 জুন অনাকাঙ্ক্ষিতভাবে একজন প্রার্থী নিজে সশরীরে থেকে আমার আনারসের একটি প্রচারণায় উনি সশরীরে হামলা করেছিল। ওই হামলার রেশ ধরে শরণখোলার নির্বাচনের পরিবেশটা একটু খারাপের দিকে গেছে এবং ওই হামলার ঘটনার রেশ ধরে আরো 2-1টি ওয়ার্ডে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং আমি চেষ্টা করব যাদের ক্ষতি হয়েছে আমি তাদের ক্ষতি পূরণ করে দেওয়ার আমি চেষ্টা করব এবং সকলকে অনুরোধ করব কেউ যেন কারো বিরুদ্ধে কোনো মামলা যেন না দেয়। কারণ এই নির্বাচন শেষ, এখন থেকে সবকিছু শেষ। আমরা আগের মতো সকলে মিলেমিশে ভাইয়ের মতো আমরা শরণখোলায় একসাথে বাস করতে চাই। অতএব কারোর সাথে কোনো শত্রুতা নয়। নির্বাচন একটা সব সময় হওয়ার মতো একটা বিষয়, যেটা 5 বছর পর পর হয়। এটা নিয়ম, এটা গণতান্ত্রিক দেশের নিয়ম, এটা হবে। আমরা প্রতিযোগিতার আমরা লড়াই করব, সেই লড়াই যেন কখনো সহিংসতার দিকে না যায়, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যাই হোক, আমি পরিশেষে বলতে চাই, আমি সকলের কাছে, বিশেষ করে আমার নেতা কর্মীদেরকে আমি বলতে চাই, যারা এই 4টি ইউনিয়নে আমার জন্য কাজ করেছেন, আমার জন্য কষ্ট করেছেন, আমার জন্য শ্রম দিয়েছেন, আমার জন্য টাকা খরচ করেছেন, আমি আপনাদের কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। আমার জীবন দিয়ে হলেও আমি আপনাদের এই ঋণ আমি পরিশোধ করার আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে যদি আপনারা ভালোবেসে থাকেন, কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কারো যদি শারীরিক, সামাজিক, মানসিক কেউ ক্ষতি করার চেষ্টা করেন বা ক্ষতি করেন বা অর্থনৈতিক সহ যে কোনো ক্ষতি, কোনো প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কেউ যদি করার চেষ্টা করেন, সেটা কিন্তু আমি নিজ হাতে দমন করব এবং তার জন্য প্রয়োজনে আমি কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে আমি বাধ্য হব। অতএব আমি চাই আজ থেকে শরণখোলার সকল মানুষ, প্রত্যেকটি মানুষ 5 বছর, আল্লাহ যদি আমাকে বাঁচাই রাখে, আল্লাহ যদি 5 বছর এই চেয়ারের দায়িত্ব আমাকে দিয়ে থাকে, আমি অবশ্যই শরণখোলার প্রত্যেকটি মানুষকে আমি নিরাপদে রাখার আমি চেষ্টা করব। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি, আপনারা দয়া করে কোনো মানুষকে কাউকে আপনারা হামলা করবেন না, কারো বাড়ি ঘরে হামলা করবেন না, কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করবেন না, কাউকে সামাজিকভাবে লাঞ্ছিত করবেন না। সকলের একটা কথা মনে রাখতে হবে যে আমরা কিন্তু সবাই এই দুনিয়া থেকে একদিন চলে যাব। অতএব এই সব কিছু নিয়ে আমরা যেন বাড়াবাড়ি না করি।